হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতে পেয়েছেন কতগুলা সাজনা শাক। তো এখানে হচ্ছে 2 বাটিরা সাজনা শাক ছিল। তো একদিন আব্বুকে বলছিলাম যে সাজনা শাক পেলে রাখার জন্য। তো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল সাজনা শাক। তারপরে হচ্ছে সাজনা শাক দিয়ে কালো জিরা দিয়ে ভর্তা খেতে মন চাচ্ছিল। তো আব্বু এতদিন পাইনি, তো আজকে হয়তো পেয়েছে, তো সেই জন্য হচ্ছে 2 আটি রেখে দিয়েছে। আমি আবার বলছিলাম যে 1 আটি রাখলেই তো হতো, 2 আটি রাখার কি দরকার ছিল। তো এটা হচ্ছে, তো শাকগুলো কিন্তু আমরা বেছে একদম রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। তো কালকে রান্না করব, মানে পরদিন দুপুরবেলা রান্না করব আর কি। আর এটা হচ্ছে সকালবেলা, পরদিন সকালবেলা নাস্তা রেডি করছি। তো আজকে হচ্ছে নাস্তা রেডি করব রুটি আর হচ্ছে ভাজি। তো আমরা সকালে হচ্ছে রুটি আর ভাজি খাই বেশিরভাগ সময়ই। আর হালকা পাতলা রুটি খেলে তারপরে হচ্ছে এই নাস্তা হয়ে যায়। আবার হচ্ছে ভাত আছে, তো ভাত আর রুটি এগুলো দিয়ে হবে। তো আমার আব্বু রুটি খায়, ভাইও রুটি খায়, আমিও রুটি খাই। তো সেই জন্য হচ্ছে রুটি বানাচ্ছি। আর এদিকটায় হচ্ছে আমার ভাইজির জন্য খিচুড়ি রান্না বসানো হয়েছে। তো রুটির কাই করে ভাজি টাজি করে আমার ভাইজির জন্য খিচুড়ি বসানো হয়েছে। আর এদিকটায় হচ্ছে পাকঘর একদম পরিষ্কার করে ফেলেছি সকালবেলায়। হাঁড়ি পাতিল যেগুলো ছিল সব ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে খিচুড়ি অর্ধেক হয়েছে, এখন নামিয়ে আর রুটিগুলো বানানো হয়ে গেছে। এবার রুটিগুলো ভাজবো। তো ভাবি রুটি বানিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে ভাজবো। তো এইভাবে দুজনে মিলেমিশে কাজ করি, তো এতে করে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আর ফুলকো রুটি কিন্তু ভাজার সময় ফুলকো ফুলকো হলে ভালো লাগে খেতে। আর আমি একটু বেশি ভাজা করে রুটি খাই। তো দেখেন প্রথম রুটিটায় হচ্ছে একদম ফুলে বল হয়ে গেছে। তো খুব সুন্দর, আমার রুটি ফুললে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে দেখতেও ভালো লাগে, আবার খেতেও খুব মজা হয়। তো বিসমিল্লাহ বলে একটা রুটি ভেজেছি। এবার হচ্ছে বাকিগুলো রুটি ভেজে নিচ্ছি। তো রুটিগুলো বানানো হয়ে গেছে, ভাবি বানিয়ে দিয়েছে আর আমি হচ্ছে ভেজে নিচ্ছি। তো এই রুটিটাও কিন্তু মাশাল্লাহ ফুলেছে, আর একদম ফুলে বল হয়ে গেছে, মানে পুরাটাই ফুলে গেছে। তো একটা একটা করে সবগুলো রুটি ভেজে নিচ্ছি। তো আমাদের হচ্ছে সকালবেলা কিন্তু 8টা উপরে গেলে 10টা রুটি বানালেই হয়ে যায়। 8টা রুটি বানালে আব্বু খায় 3টা, ভাইয়া খায় 3টা, আমি খাই 2টা। ভাবি রুটি খায় না, ও মাঝে মধ্যে একটা খায়, কিন্তু একদমই রুটি খায় না, ও ভাত খাবে আর আমরা হচ্ছে রুটি খাবো। তো আজকে হচ্ছে পাকঘরের জানালা লাগিয়ে তারপরে হচ্ছে রান্না করতে হচ্ছে। বাইরে অনেক বাতাস, তো বাতাস আসছিল, সেজন্য হচ্ছে জানলা অফ করে রান্না করছি। আর এই জন্য কিন্তু ভিডিওটা অনেক ক্লিয়ার হয়েছে। তো এটা হচ্ছে শেষমেশ রুটি। তো রুটিগুলোকে ভেজে আবার আমার ভাইজের জন্য খিচুড়ি বসানো হয়ে গেছে। এবার খিচুড়ি হবে আর এবার আমরা হচ্ছে নাস্তা খাবো। তো টেবিলে হচ্ছে নাস্তা নিয়ে নিয়েছি, রুটি আর দেখেন কত সুন্দর হয়েছে রুটিগুলো। আর এদিকটাই হচ্ছে রাতের তরকারি ছিল, আর এদিকটাই হচ্ছে আমার ভাজি, মানে আলু আর হচ্ছে লাউয়ের শুকলা, দুইটা একসাথে ভাজি করেছি। আর এদিকটাই হচ্ছে ভাত রয়ে গেছে, তো এই ভাত ভাবি খাবে।
তো এইভাবেই হচ্ছে আমাদের নাস্তাটা চলে যায়। আর দেখেন বাহির থেকে সকালের মিষ্টি রোদ অলরেডি বিছানার উপরে চলে আসছে। তো আজকে আবার অনেক রোদ আছে। আর এই রোদটা কিন্তু অনেক ভালো লাগে, শীতের সময় এই রোদটাই অনেক ভালো লাগবে। তো দেখেন বাইরে একদম মিষ্টি মিষ্টি রোদ, দেখেই বোঝা যাচ্ছে। তো সকাল সকাল রোদ পোহাতে শীতের সময় খুব ভালো লাগে। তো এই দিন আর কিছুদিন পরে চলে আসবে, রোদ আর খুঁজেই পাওয়া যাবে না। আর একটু রোদ কতটা মূল্যবান হবে। তো নাস্তা করে এখন হচ্ছে আমরা দুপুরে রান্না করতে চলে আসছি। তো অলরেডি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকটায় হচ্ছে পেঁয়াজ রসুন রেডি করেছি, আর এদিকটায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ রেডি করেছি, আর এদিকটায় হচ্ছে শাক কুচি কুচি করে কেটেছি, আর এখানে হচ্ছে আস্ত কয়েকটা শাক রেখেছি। তো শাক রান্না করব, আর এগুলা দিয়ে হচ্ছে ভর্তা করব। যেগুলো আস্ত পাতা আছে ওগুলা দিয়ে ভর্তা করব, আর আস্ত রসুন আস্ত পেঁয়াজ এগুলোকে ভেজে নেব। তো আমার ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, এবার হচ্ছে শাকটা বসাবো। তো অনেক দিন পরে সাজনা শাক খাচ্ছি। গ্রামের বাড়িতে কিন্তু এগুলা খুব বেশি খাওয়া হয়, কিন্তু শহরের বাড়িতে এই সব শাক পাওয়াই যায় না। আর যদিও পাওয়া যায় কিনে খেতে হয়। তো 2 আটি শাক কিন্তু 20 টাকা নিয়েছে মাত্র। তো শহরে কিন্তু এগুলো আমাদের কিনে খেতে হয়, আর গ্রামের মানুষ তারা হয়তো এগুলো কিনে ফেলেই দেয়, খায় না, খেতে খেতে আর খায় না, এরকম নিজের গাছ থাকে পেরে খায়। তো এবার হচ্ছে আমি শাকটা বসিয়ে দেবো। আর এই শাকগুলো কিন্তু অনেক কুচি কুচি করে বলতে হয়, আর এই শাকগুলো কিন্তু বেশিক্ষণও ভাজা লাগে না। তো পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি হালকা, তারপরে হচ্ছে লবণ দিয়েছি। এবার হচ্ছে শাকগুলো দিয়ে দিছি, আর শাকটা দেওয়ার সাথে সাথে কিন্তু শাকের কালার একদম সবুজ হয়ে গেছে। তো আমার শাকটা কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ ভাজতে হয় না। এই শাক বেশিক্ষণ ভাজলে আবার তিতা তিতা লাগে। তো শাকটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে এবার হচ্ছে আমি ভর্তা রেডি করব, সেই মজাদার ভর্তা। তো ভর্তা রেডি করার জন্য প্রথমে হচ্ছে সজনে পাতাগুলোকে একটু ভেজে নিয়েছি, ভেজে পানিটা শুষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কালো জিরা, তো কালো জিরাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো এক কড়াইয়ের মধ্যে সব কিছু করে নিচ্ছি, তার জন্য হচ্ছে আগে শাকটা রান্না করে নিয়েছি। তো এবার হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচও দিয়েছি, 4টা কাঁচামরিচ দিয়েছি। এবার এগুলোও ভেজে নেব। তো সবগুলো উপাদান একসাথে ভেজে তারপরে হচ্ছে পাটায় বেটে ভর্তা রেডি করব। তো দেখেন সবগুলো উপাদান ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে এগুলো পাটায় বাটার পালা। তো প্রথমে হচ্ছে শুকনো মরিচ বেটে নেব, কারণ হচ্ছে শুকনো মরিচটা প্রথমে পাটায় বেটে নিলে কিন্তু মরিচটা একদম ফিনিশ হয়ে যাবে, আর পরবর্তীতে বাটলে কিন্তু আর অতটা ফিনিশ হবে না। তো শুকনো মরিচ আর কালো জিরা একসাথে বেটে নিয়েছি। এবার হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন ওগুলো বেটে পাতাগুলোকেও বেটে নিয়েছি, সজনে পাতা। এবার হচ্ছে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ইচ্ছা মতো হাত দিয়ে মাখাবো। তো আমার কিন্তু ভয়েস ওভার করার সময়ও কিন্তু মুখে পানি চলে আসছে, মানে এই ভর্তাটা এত মজা লেগেছিল খেতে, কি আর বলবো, খুবই মজাদার কিন্তু ভর্তাটা। যারা কালো জিরা খেতে পারেন না তারা কিন্তু এইভাবে সাথে সজনে পাতা দিয়েও খেতে পারেন, এতে কিন্তু অনেক মজা লাগে। তো অবশেষে হচ্ছে ভর্তাটা উঠিয়ে এবার হচ্ছে পাটায় গরম ভাত দিয়ে পাটায় বেটে খাবো। আর এইভাবে ভাত খেতে যে কী যে মজা লাগে কি আর বলবো, যারা খেয়েছে তারা অবশ্যই বলতে পারবেন, অনেক মজা লাগে কিন্তু। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।